ফিরে এলাম বিরতির পর কথা গানে কিছুক্ষণে আমাদের এই গানের আসরে। শুরুতেই বলেছি যে আমাদের এই গানের আসর একটু আলাদা এই কারণে যে আমরা শিল্পী তার গাওয়া গানগুলো না, বরং যে গান শুনে তিনি অনুপ্রাণিত, যে গান শুনে তার শিল্পী হয়ে ওঠা, সেই গানের সন্ধান করার চেষ্টা করছি আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আর আজকে যে দুজন শিল্পীকে আমরা এখানে পেয়েছি, একজন হচ্ছেন ডালিয়া নওশিন এবং আরেকজন হচ্ছেন সানি জুবায়ের। তাদের দুজন কি চেনেন? তো প্রথমে যাবো ডালিয়া আপার কাছে। ডালিয়া আপা বলেন, এখন কোন গান শোনাবেন? আমি একটু কথা বলি যে যারা শিল্পী হয় বা যারা গান গায় না, তাদের সবসময় কিন্তু কোনো গান নিয়ে আটকিয়ে থাকা নাই। এটা কিন্তু সব ধরনের গান, হ্যাঁ, সুর ভালো লাগলে, কথা ভালো লাগলে সবাই ওই গান গাইতে চাইবে। মানে এটা আমার মনে হয় ভাষারও খুব একটা জরুরি আটকায় না। কিন্তু নিশ্চয়ই আমার তো মনে হয় যে যতদূর আমি বুঝি বা যতদূর পড়েছি যে সঙ্গীত নিজেই একটি ভাষা, সঙ্গীত নিজেই একটি ভাষা এবং অন্য যে কোনো ভাষার কথা হয়তো এই সুরের উপরে এসে পড়তে পারে, কিন্তু এই ভাষাটা এত ইউনিক, এত অতুলনীয়, এত আশ্চর্য যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তিনি ভাষাটা জানেন বা না জানেন এটি তাকে স্পর্শ করতে পারে। সেজন্যই আসলে কেউ যখন বলে যে এটা হিন্দি গান, এটা উর্দু গান বা এটা বাংলা গান, এটা বোধহয় ঠিক কিনা কনসেপ্ট থেকে বেরিয়ে আসা, আমার মনে হয় যে সেটা কতটা ঠিক সেটা নিশ্চয়ই গানটা সুন্দর কিনা এটাই হলো গানটা সুন্দর কিনা, গানের সুরটা, গানের যে ভেতরের যে বাণীটা সেটা সুন্দর কিনা সেটাই হচ্ছে মুদ্রা কথা। নিশ্চয়ই আপা বলেন। আচ্ছা, অনেকক্ষণ তো করলাম এগুলো, আমি একটু পল্লীর দিকে যাই, একটু ফোকের দিকে যাই। আমার ভীষণ ভালো লাগার আছে কতগুলো গান। তো আমরা তো ফোক সাধারণত করি না, কিন্তু আপনি বলছেন যে বিভিন্ন ধরনের গান শুনে বড় হয়েছেন, বিভিন্ন গান করেছেন, যে ভ্যারাইটি যেটাকে বলে বিস্তৃতি, আমার মনে হয় সবাই তাই, যে জন্য আমাদের না ইয়েটা আছে যে আমরা সব রকম গানে যেতে পারি। নিশ্চয়ই এই যে বিস্তৃতি, যে আপনার গানের যে বিস্তৃতিগুলো দুজনের কাছে আমরা সেভাবে যাবো, তাহলে সেরকম আরেকটা বিস্তৃতি হচ্ছে পল্লী গীতি বা লোকসঙ্গীত। আমাদের পল্লী তো এখানকার বাংলাদেশের একেবারে মাটির গান, এটা ছাড়া তো এবং এই সম্পদের আসলে কোনো তুলনা নেই পৃথিবীতে কোথাও। এত মানে সম্পদশালী যে ফোকটা কেমন করে মানুষকে এফেক্ট করে বলো। ফোক তো আই থিংক ইটস দ্য বিগিনিং। আসলে আমি কথা প্রসঙ্গে বলছি, যেমন আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কম্পোজিশন পড়তে সুইডেনে গিয়েছি, সেখানে আমি পড়াশোনা করেছি, এবং সেখানে পড়তে গিয়ে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বেথোভেন এর আগে মানে মোজার্ট, এদের প্রত্যেকেই যে সমস্ত সিম্ফনিগুলো রচনা করেছেন তার মূল থিম গুলো হচ্ছে ওই সমস্ত এলাকার ফোক লোকসুর, যেটা লোকসুর, সেই লোকসুর গুলোকে নিয়ে উৎস, ওখান থেকে নিয়ে এটা নিয়ে পরে বেলা বার্টক অনেক মানে এক্সপেরিমেন্ট করেছেন, নিশ্চয়ই গবেষণা করেছেন। কিন্তু এটা আমি জানতে পেরেছি ওখানে যে আসলে মূল সিম্ফনি এত বড় একটা 40 মিনিটের সিম্ফনি, কিন্তু তার মূল থিমটা, মূল উৎসটি হচ্ছে লোকযোদ্ধারা। জি ডালিয়া আপা বলছিলেন। জি নিশ্চয়ই শোনাই ছোট করে। তোমারও লাগিয়া সদাই প্রাণ আমার কালে বন্ধুরে, প্রাণ বন্ধু নিদয় নিঝুর রে বন্ধু, তুই তো কলো নাশা, নিদয় নিঝুর রে বন্ধু, তুই তো কলো নাশা, আমায় ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু,
গানটি সম্ভবত আব্দুল আলিম সাহেবের গাওয়া, মরমী শিল্পী আব্বাসউদ্দিন সাহেব, আব্দুল আলিম সাহেব, ওনাদের গানগুলো শুনলে না কেমন যে লাগে, মানে ভিতর থেকে টানে। সেটাই খালি যে সুরটা তাই না, কথাগুলো কি যে সুন্দর, এবং ওনারা দুজন যে ভেতর থেকে গাইতেন না, মানে একেবারে হৃদয় স্পর্শ করে একদম। সানি ভাই এখন আপনার কাছে বলেন, এখন জি মেজর থি আমার একটা গান খুব প্রিয়, ডন ম্যাকলিনের ভিনসেন্ট। ও খুবই চমৎকার গান। চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ কে নিয়ে একটা অসাধারণ গান করেছিলেন ডন ম্যাকলিন, এবং খুব অন্যরকম একটা গান। আমার স্মৃতি আছে একটা নিয়ে, সেটা কোন সালেরটা বলো, মানে ইয়ারটা কি রকম? 60s? না 60s, এটা 80s এর দিকে করা। আমি শুনেছি 90s এ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা 80s এর দিকে করা ডন ম্যাকলিনের। এবং আমার একটা বন্ধু আছে অশোক পান্ডে, একজন কবি ভারতের। আমি যখন ইন্ডিয়াতে পড়াশোনা করতে যাই, ও আসলে আমার জীবনের অনেক দিক উন্মোচন করেছে, যে এক্সপ্লোর করার জন্য, যে এদিকে যা ওটা যা। এই গানটা যে ভিনসেন্ট ভ্যান গগ কে নিয়ে লেখা আমি কিন্তু জানতাম না, এবং ও আমাকে প্রথম বলেছে যেটা তাই। এবং তারপর আমি মেট্রোপলিটন আর্ট গ্যালারির ছবি দেখলাম, সেখানে এটার প্রথমে আমি রিপ্লিকা দেখে আমি ঈশ্বরকে বলেছিলাম যে আমাকে এটার অরিজিনালটা যদি দেখার সুযোগ করে দাও। নিশ্চয়ই আমি দেখেছিলাম। হ্যাঁ খুবই চমৎকার। চলুন এখন গানে গানে আমরা ভিনসেন্ট ভ্যান গগ কে একবার স্মরণ করি। Starry, starry night, paint your palette blue and gray. Look out on a summer's day, with eyes that know the darkness in my soul. Shadows on the hills, sketch the trees and the daffodils, catch the breeze in the winter chills, in colors on the snowy linen land. Now I understand what you tried to say to me, and how you suffered for your sanity, and how you tried to set them free. They would not listen, they did not know how. Perhaps they'll listen now, for they could not love you. Still your love was true, and when the hope was left inside on that starry, starry night, you took your life as lovers often do. But I could have told you, Vincent, this world was never meant for one as beautiful as you. শেষ বয়সে এসে ভিনসেন্ট ভ্যান গগ যখন উন্মাদ হয়ে গেলেন, সবাই তাকে উন্মাদ হিসেবেই মনে করত, কিন্তু ডন ম্যাকলিন এসে গাইলেন যে তুমি যে আসলে উন্মাদ না, পৃথিবীটাই তোমাকে বুঝতে পারলো না, তুমি পৃথিবীর জন্য না, তুমি অন্য একটা বিশ্বের জন্য, তুমি এক অসাধারণ মানুষ, আমরা তোমার পাওয়ার যোগ্য না। সেটাই বোধহয় ডন ম্যাকলিন। They could not love you, but still your love was true. And when no hope was left inside on that starry, starry night, you took your life as lovers often do. But I could have told you, Vincent, this world was never meant for you. অসাধারণ একটা কথা। সম্ভবত ভিনসেন্ট ভ্যান গগ কে নিয়ে বলা কতগুলো কথার মধ্যে এটা সম্ভবত শ্রেষ্ঠ কিছু কথা। নিশ্চয়ই। এবার ডালিয়া আপার কাছে যাবো। ডালিয়া আপা, একটা তো ভিনসেন্ট শুনলাম ডন ম্যাকলিনের, আপনার কাছে একটা ইংরেজি শুনবো নাকি? এটা কিন্তু খুব একটা, মানে আশা করি খুব একটা হাস্যকর কিছু হবে না। আমরা তো ইংলিশ এরকম করে গান করি না, কিন্তু ছোটবেলায় সবাই সব রেকর্ডের সাথে সবকিছুর সাথে আমরা মিলাতাম। 60s এর আমি একটা মনে আসছে আমার, ন্যান্সি সিনাট্রার গান, আর এটা খুব মজার একটা গান। জি, ছোট্ট করে তাহলে আমরা ওটা তো বন্ধ হয়ে গেছে না? দিলেন একটা গান।
Strawberries, cherries, and an angel kissing spring. My summer wine is really made from all these things. Take off your silver spurs and help me pass the time, and I will give to you summer wine. Oh, summer wine. I walked in town on silver spurs, the jingle too, a song that I had only sung just for you. She took my silver spurs and helped me pass the time, and then she said to me, summer wine, oh, summer wine. Strawberries, cherries, and an angel's kissing spring. My summer wine is really made from all these things. Take off your silver spurs and help me pass the time, and I will give to you more summer wine. Oh, summer wine. মনে হয় যারা শিল্পী আছেন তারা সম্ভবত শুধু যে আমাদের দেশের এই ভারতীয় উপমহাদেশের গান শুধু না, পাশ্চাত্য সঙ্গীত শোনেন। আসলে সঙ্গীতের বোধহয় কোনো দেশ নেই, বলছেন যেমন ভাষা নেই, দেশও নেই, লিমিটেশন রাখাই ঠিক না। অবশ্যই, এবং প্রতিটা দেশেরই গানে পাশ্চাত্য সঙ্গীতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এবং সেখানে অসাধারণ সব গান আছে। যেমন আপনারা ভিনসেন্ট গাইলেন, আপনি সামার ওয়াইন গাইলেন, সবগুলো গানই খুবই সুন্দর। এবং আমার মনে হয় যে আপনাদের রবীন্দ্রনাথ কত গান নিয়েছেন, সে তো উনি স্কটিশ সুর দ্বারা তিনি অনেকই প্রভাবিত, তাই না? সেভাবে ছিলেন। সানি ভাই, আপনার কাছে যাবো, বলুন এখন আপনার কাছে কোনটা শুনবো? আমি লাকি এখন একটা গান করি। নিশ্চয়ই ই মাইনার। আচ্ছা, আচ্ছা, আমি অন্তর থেকে সঞ্চারী থেকে শুরু করি, জি মেজর। খুব অল্প, আমাদের মাত্র 5 মিনিট সময় আছে। ক্লান্তি অবসান হলো, তোমার চোখের তারায় জ্বলুক হৃদয়ের আলো আজ। পেরিয়ে এসেছি অনন্ত নদী, প্রলয়ের হাত ধরে এসেছি আবার মোমের স্নিগ্ধ আলো ভরায়ে তোমারই ছোট্ট ঘরে। পলাতক আমি বহু জনপদ ঘুরে, আবার এলাম তোমার কাছে ফিরে। বাহ, আমাদের এই ভারতীয় উপমহাদেশ সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত সহ আমাদের বাংলাদেশের যে পপ সঙ্গীত 70-এর দশকে যার উত্থান, সেটাও আপনাকে অনেকখানি অনুপ্রেরণা জুগিয়েছে গানে। নিঃসন্দেহে লাকি এখন আমার মানে মনে মনে মানে মানসিক ভাবে উনি আমার গুরু। নিশ্চয়ই নিশ্চয়ই। ডালিয়াপা, এখন আপনার কাছে কি শুনবো বলেন? আচ্ছা, আমি তাই ভাবছিলাম যেহেতু লাকি এখানটা করলো, এখানে আমাদের যে নিয়াজ মোহাম্মদ চৌধুরী, যার গান আমরা এত ভালোবেসেছি। আচ্ছা, আমরা কি দুটো গানে কিন্তু কাউসার আহমেদ চৌধুরীর লেখা। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি কিনা, সেটা হচ্ছে যে দর্শক, আমাদের সময় কিন্তু শেষ হয়ে এসছে, আর মাত্র কয়েক মিনিট বাকি। মানে যখন আড্ডাটা মাত্র জমে উঠলো তখনই বিদায় নেবার পালা, তাই হয়। যে এখন একটা কাজ করতে পারি কিনা, এমন কোন একটা গান আমরা বেছে নিতে পারি কিনা যে গানটা দুজনে মিলে আপনাদের কণ্ঠে শুনতে পারি? নিশ্চয়ই। তো সেক্ষেত্রে আমাদের মাত্র কয়েক মিনিট আছে, তো দর্শকদের কাছ থেকে বিদায় নেব। যদি পারি তাহলে আমরা আরো একটা গান শুনবো, যদি পারি। এখন কোন গানটা তাহলে শুনবো আমরা? ওনারা ঠিক করে নিন যে কোন স্কেলে গানটা হবে, ততক্ষণে বলিনি। যদি আমরা সময় পাই তাহলে আমরা আরেকটা গানে যাব, না হলে এখানে আপনাদের সাথে আমাদের বিদায়। জি। বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার সাথী হব আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছ তুমি, একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি, আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে আমি তো